أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সবাই একটু ক্লাসের দিকে মনোযোগ দিই। আজকের আমাদের সবক হবে সবক নাম্বার 10, সুকুন, যজম ও কলকলাইয়ের অনুশীলনী। সুকুন ও যজম, এখানে মোট আমাদেরকে 3টে অধ্যায় পড়া হবে। সুকুন, যজম, হামজাযুক্ত সাকিন ও কলকলা, এই 3 ধরনের পড়া আমাদেরকে আজকের পড়ানো হবে। ঠিক আছে, তো সবক নাম্বার 10-এ কি পড়ছি? সুকুন, যজম ও কলকলাইয়ের অনুশীলনী। চলেন, প্রথমে দেখেন আমাদের পড়া এসছে সাকিনের, অর্থাৎ সুকুন। সুকুন আপনাদের মনে প্রশ্ন যে হুজুর, সুকুন, যজম এগুলো কি? সুকুন, যজম চিন্তার কোনো কারণ নেই। সুকুন, যজম হলো এই যে এগুলো, যেগুলো আমরাকে সাকিন বলি, এই যে এগুলো হচ্ছে সুকুন অথবা যজম। এই তো যে অক্ষরের উপরে থাকবে সেই অক্ষর সাকিন হয়ে যাবে। ঠিক আছে, বার উপরে থাকলে বা সাকিন, সিনের উপরে থাকলে সিন সাকিন, লামের উপরে থাকলে লাম সাকিন, যে অক্ষরের উপর থাকবে সে অক্ষরের উপর হয়ে যাবে সাকিন। তো এই সাকিন, সাকিনের পড়া কেমন? যে অক্ষরের ওপরে এমনই সাকিন থাকবে, যে অক্ষরের ওপরে, সে যেই হোক না কেন, বা হোক, তা হোক, সা হোক, যে অক্ষরের ওপরে এমনই সাকিন থাকবে, সেই অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? যে অক্ষরের ওপরে সাকিন থাকবে সেই অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কেমন? যেমন দেখেন, আমি এখানে একা লিখছি বা। ঠিক আছে, বা সঙ্গে আমি তা দিচ্ছি, তা যোগ করছি, বা। বা আর তা, আমি তার উপরে সাকিন দিয়ে দিচ্ছি, এই তার উপরে, আর বার উপরে জাবাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমি কি বলেছি? যে যে অক্ষরের উপরে সাকিন থাকবে, এখানে দেখেন তার উপরে সাকিন এসছে, তো এই সাকিন আলা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কেমন? এই যে তার ডান দিকে অক্ষর কি? বা, তাই নয়? তার ডান দিকে অক্ষর বা। তাহলে কেমন পড়তে হবে? বা তা যাবার বাত, বা তা যাবার বাত, মানে সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তার উপরে সাকিন আছে, তাকে বার সঙ্গে মিলিয়ে পড়তে হবে এমন ভাবে। ঠিক আছে, এর ইজরা কেমন হবে? ইজরা, ইজরা এমনই হবে, তার উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, এতটুকু ইজরা। আমার সঙ্গে সবাই পড়েন যে তার উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এখানে দেখেন ইজরা, সিনের উপরে সাকিন এসছে, সিনের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তার উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে, এমন ভাবে ইজরা করতে হবে। তা বাদ বাকি যেমন ইজরা, যদি ইয়া মাদ্দা আসে ইয়া মাদ্দার ইজরা করব, যদি ওয়াও মাদ্দার ইজরা আসে ওয়াও মাদ্দার ইজরা করব, ইয়া লিন আসলে ইয়া লিনের ইজরা করব। ঠিক আছে, এমনই। আচ্ছা চলেন, প্রথমে আমাদের সাকিনের পড়া পড়বেন আবু হফস ভাই। আসেন, পড়েন, পড়েন, ইয়া চেষ্টা করেন। হুম। ইয়া ইয়া গপেশ গো গ নয়, গইন, গইন। গয়েন ইয়া গয়েন পিস গো হুম, গু নয়। নু। গু হলে হ্যাঁ। তাহলে, যখন আপনি গু বলছেন তখন দেখেন শুধু গয়নের উচ্চারণ চলে আসছে, গইন পেশ গু। তাহলে ইয়াটা কোথায় গেল? তাহলে এই ইয়ার মাথায় কি আছে বলেন তো? ইয়ার মধ্যে পেশ আছে, আর গয়নের মাথায় কি আছে? সাকিন আছে। তাহলে আমি কি বলি যে সাকিনালা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে ইয়া পড়তে গয়েন হবে। পিস তাহলে ইয়া ইয়া পেশ যদি গয়েন ইউ হয়, ইয়া পেশ কি পড়েছি আমি? ইয়া পেশ ইগু কি? ইগু ইয়া পেশ ইয়া কি? পেশ ইউ
ইয়া পেশ ইউ, তার সঙ্গে ইউ। গয়েন যোগ করে নেন। ইয়া গয়েন পেশ ইউ গো। ইয়া, ইয়া গোয়েন পেশ ইউ। তারপরে নুন নিয়াজের নি। তাহলে কি হলো? গিউনি। আবার পড়েন। গিউনি। ইউগু ইয়া গয়েন পেশ ইউগু। ইউ। ইউ। क्या? বানান করে পড়েন। ইয়া গোয়েন পেশ ইউ। গিউ। নুন ইয়াজের নি। গিউ। গিউনি। ইউগুনি। ইগুনি। ইগুনি। ইজরা করেন। ইগুনি। ইউগু নয়, ইউগ ইয়া গয়েন পেশ ইউ। ইউগ, নুন ইয়াজের নি, ইউগ নি। ইউ। ইউগু। ইউনি। হুম ইজরা করেন। ইউনি। নুন ইয়াজের নি। সাকিনের উপরে, সাকিনের ডান দিকে পেশ এসেছে। প্রথম থেকে ইজরা নুন। করেন। ইয়া গয়েন পেশ ইউগ, গয়নের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, বলেন। কিভাবে বলবো তোরা, আমি বলতে পারছি না। পড়েন ইয়া গয়েন পেশ ইউগ, ইয়া গয়নি পেশ ইউগু। গয়নের উপরে গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন এসেছে। সাকিনওয়ালা অক্ষরকে সাকিনালা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ইউগ, ইউগু। নুন ইয়াজের নি, নুন ইয়াজের নি। ইয়া সাকিনের ইয়া সাকিন। ডান দিকে ইয়া সাকিন। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। তাকে তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাকে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে এক আলিফ হ্যাঁ, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, হ্যাঁ। তাহলে হ্যাঁ, কেমন বেশ হলো? বেশ। ইউগুনি। ইগুনি। ইগুনি। হ্যাঁ, এমন হবে। আপনি পিছনের পড়াগুলো দেখবেন, আপনি অনেক দিন কামাই করে এসেছেন, অনেক দিন আসেননি, ক্লাস অনেক ছেড়ে হ্যাঁ, গিয়েছে, ওইসব ক্লাসগুলো দেখবেন, ইনশাল্লাহ বুঝে চলে আসবে। আচ্ছা, ইনশাআল্লাহ আজিজুল অবশ্যই। হক ভাই আসেন, আজিজুল হক। আজিজুল হক। হাবিবুল লস্কর। হাবিবুর লস্কর। ইসমাইল শেখ। পড়েন ভাই। بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বাস, বাসিং, জাবার বাস। বাহ, মাশাল্লাহ, ইজরা করেন। তিন, বা তিনের ডান দিকে হুম আহ বলেন, সিনের ওপরে কি এসছে? তিনের তিনের উপরে এটা সাকিন। আহ, সাকিন এসছে। আর সাকিন। বার ডান জি, সাকিনের ওরকম নয়, একটাই বার উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা সাকিনওয়ালা অক্ষরকে উপরকে জড়িয়ে মিলিয়ে পড়তে হয়। বা সিনের ওপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন যেমন পড়েন। আহ, বা, বা, সিন, জাবার বাস। হুম আচ্ছা, ঠিক আছে, মিউট করে নেন। নিজ জায়গা দেখেন, নিজ জায়গা দেখেন। চলেন। আচ্ছা, জাফর শাহ ভাই আসেন। আচ্ছা, এমডি মোবারক ভাই। হুজুর আগে আসছি আমি। আচ্ছা, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম।
লাল দাগটা হুজুর? জি জি, কিত। বানান করেন। কাপ তাজের কিত। বাহ, মাশাআল্লাহ। ইজরা করেন। তার উপরে জজম আছে। সাকিন, হুজুর তার ওদেরকে একদম উপরে সাকিন আছে। না, ফুটকি বলে হুজুর, একটু ছোট ছোট না ও তো। বলেন, তার উপরে যে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, বলেন। তার উপরে সাকিন আছে, সাকিনওয়ালা হরফকে তার আগে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন? সাকিনওয়ালা হরফ যেমন কিত, বাহ, কাপ তাজের কিত। মাশাআল্লাহ। ইজরা দেখেন ভাই, ইজরা দেখেন, আপনি ইজরাকে মুখস্থ করেন সবাই, সবাই ইজরা দেখেন, সবাই ইজরা গুলো দেখেন। ইজরাটা, এর ইজরা এমন হবে যে যে অক্ষরের উপর সাকিন থাকবে, সিনের উপর সাকিন এসে, সিনের উপর সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এমন ভাবে ইজরা করেন। যে যে হুজুর ওই যে নিচেটা ওটা দেখতে, ওটা এই বোঝা যাচ্ছে না হুজুর। এই যে না না, এই যে বুরুজটা যে আছে এটা 3টা অক্ষর হয়ে যাচ্ছে না হুজুর? বুঝিয়ে দেওয়া হবে, আপনি দেখেন থাকেন, বুঝিয়ে দেওয়া হবে, লাস্টে 1 টাকা করে আসছে, বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, এমগি শরীফুল হক, শরীফুল ইসলাম, হক নয়, এমগি শরীফুল ইসলাম ভাই আসেন, ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা, বাহ, লামিয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। লাম ইয়ার ডান দিকে সাকিন এসছে, লাম ইয়া বলবেন না, সাকিনে ওকে বলতে হবে না, লাম। লাম ইয়া, শুধু ইয়া বল, ইয়ার উপরে আচ্ছা, লামের উপর ইয়ার যাবর এসছে। ইয়ার উপর সাকিন, হ্যাঁ, ইয়ার ইয়ার উপরে সাকিন এসছে, সাকিনের ডান দিকের অক্ষরকে সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে জুড়ে সঙ্গে, পড়তে হয়। হ্যাঁ, তারপরে তারপরে সিন জবর সা, সিনের ওপরে, লাইসা। সিনের ওপরে জাবার এসে, যাবার একটা হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া। টান দেওয়া নিষেধ। বাহ, মাশাআল্লাহ। মিউট করে নেন। তাহলে সাকিনের পড়া সবাই বুঝতে পেরেছেন? তো সাকিনের পড়া আমরা কি পড়লাম? যে যে অক্ষরের ওপরে সাকিন থাকবে সেই অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? যেমন ইয়া গইন পেশি ইউগো, নুন ইয়াজের নি, ইউগুনি। ইজরা, গইনের উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ইয়া গইন পেশি ইউগ, নুন ইয়াজের নি, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটা হলো ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইউগুনি। বাস, বা সিন জাবার বাস, কিত, কাফ তাজের কিত, লাইসা, লাম ইয়া জাবার লাই, সিন জাবার সা, লাইসা। আচ্ছা, জাবার শাহ ভাই বলেন। যে হুজুর বলছিলাম ওই যে সুকুন, এটা কি সাকিন না সুকুন বললেন না এটা? তিনটেই একই, সাকিন। একে বলা হয় সাকিন, সুকুন, জজম, তিনটেকে একই বলা হয়। ওই যে তুই একটা আগে পড়ে এসেছি, ইয়া সাকিন সাকিন, পার্থক্য কেমন করে বুঝবো হুজুর? দেখেন, এখানে দেখেন, ইয়া মাদ্দা আসলে দেখেন বোঝা যাচ্ছে এখানে, ইয়া সাকিনের ডান দিকে জের, এটা ইয়া মাদ্দা ধরে নিতে হবে আমাদের। আমরা ইয়া মাদ্দা পড়ে এসেছি তো এর আগে, যে ইয়া সাকিনের ডাইনে জের থাকলে ইয়া মাদ্দা, তাহলে এখানে ইয়া সাকিনের ডাইনে জের এসছে, তা ধরে নেবো ইয়া মাদ্দা। এখানে যদি ওয়াও থাকে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ধরে নেবো যে ওয়াও, এটা ওয়াও মাদ্দা। ঠিক আছে, তাই নয়? এই না হুজুর, এমন ভাবে বলেন। ওই যে ফুট, যে নকটাটা যে আছে, ওটা তো দুটাতেই একই। নক্তা? বুঝলাম না, নক্তা বলতে? ওই যে ওই যে একটু সাকিন যেমন লেখা আছে, আর সুকুনও তেমনি লেখা আছে তো। ঠিক আছে, এই যে আপনি বলছেন যে এই কয়েনের উপরে সাকিন আছে, তাহলে ইয়ার উপরও সাকিন আছে, এইটা বলতে চাচ্ছেন তাই তো? হ্যাঁ, ওটা পার্থক্য দুটার মধ্যে কেমন করে বুঝবো অবশ্যই এটা? পার্থক্য। দেখেন এখানে ইয়া গইন পেশ, আচ্ছা, এটা কি আমরা বলতে পারবো যে এটা ইয়া মাদ্দা বা গইন মাদ্দা? এটা কি আমরা পড়ে এসেছি? পড়ে আসিনি। না না। কিন্তু আমরা এটা পড়ে এসেছি যে ইয়া সাকিনের গাইনে জেদ থাকলে ইয়া মাদ্দা। তো এইরকম ভাবে আমাদেরকে চিনতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা।
এমডি ওবায়দুল্লাহ ভাই আসেন। দেখেন ভাই, মিউট করেন, একটু মিউট করে নেন 1 মিনিট। আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি, একটু বুঝিয়ে দিই। তাহলে আপনারা হামজা সাকিনের পড়া বুঝতে পেরেছেন, তারপরে দেখেন সাকিনের পড়া বুঝতে পেরেছেন, তারপর আসছে হামজা সাকিন। দেখেন লাস্টের দিকে ফলো করেন, দেখেন মাথায় দেখেন হামজা, হামজার উপরে সাকিন আছে, তাই নয়? এরকম প্রত্যেকটি অক্ষরের উপরে হামজার উপর সাকিন দেয়া নেই, আপনাকে বসিয়ে নিতে হবে, এখানে দেয়া দেয়া নেই। তো হামজার উপরে সাকিন, এমনই ভাবে হামজার উপরে সাকিন। তো যখনই এমনই হামজার উপরে সাকিন আসবে, এই দেখেন এমনই হামজার উপরে সাকিন আসবে, তখন সেখানে একটু ঝাটকা দিয়ে পড়বে, ঝাটকা। হামজা যুক্ত সাকিন আসলে তখন হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়বে। কেমন দেখেন, আমরা এখানে এটা পড়ছি ইকিরহ, হামজা কাফ জের ইক, হামজা কাফ নয়, সরি, হামজা কফ জের ইক, র হামজা যাবার রহ, ইকিরহ, তাই নয়? ইকিরহ, হামজা কফ জের ইক, র হামজা যাবার রহ। কারণ হামজার উপরে সাকিন, হামজার উপরে সাকিন, আমি কি বলেছি, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলে পড়তে হবে। তো হামজার উপরে যদি সাকিন থাকে তাহলে র কে র সঙ্গে মিলিয়ে পড়তে হবে, র হামজা যাবার রহ, কি রহ, একটু ঝাটকা দিয়ে পড়বে। ইজরা কেমন হবে? হামজা সাকিনের ইজরা কেমন হবে? যে হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। তো আমি এখানে একটা ইজরা করে দিচ্ছি, দেখেন হামজা কফ জের ইক, কফের ওপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, হামজা কফ জের ইক, র হামজা যাবার রহ, হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়, কি রহ, এমন ভাবে একটু ইজরা করে করে পড়বো। পড়েন ওবায়দুল্লাহ ভাই। কফ হামজা যাবার ক, দেখে বা পড়েন, কফ বা নয়। ওয়াকে তা, তা হুম। তা হামজা যাবার তা, তা হামজা যাবার তাপ, তা ওয়াও, ঝাটকা দেন, তা হামজা তা যাবার হাম তা। তা হামজা যাবার তা, হুম। তা ওয়া পেশ তু, হুম। তা তু, নুন যাবার না, তা তু না, আবার তা তু না, ঝাটকা দেবেন তো। তা তু না। বাহ, মাশাল্লাহ। ইজরা করেন ভাই। আহ, বলেন। তা হামজা, হাম, তা হামজা যাবার তা, তা হামজা যাবার তা, হামজা যুক্ত সাকিনকে, হামজা তো সাকিনকে ঝটকা ঝটকা দিয়ে পড়তে হয়। তারপর ইজরা করেন। মাত্রাকে তা ওয়া পেশ তু, এটা তা ওয়াও পেশ, এটা ওয়া মাদ্দা, হ্যাঁ পড়েন, তাহলে ওর মধ্যে ইজরা করেন। ওয়া মাদ্দা সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে নুন পেশ জবান না, বলবেন তো, ওয়াও সাকিনের ডান দিকে পেশ ওয়া সাক ও ওয়া সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে সর্বদা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ভুলে গেলেন নুন ওবায়দুল্লাহ জবান ভাই? না, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে পড়েন, তারপরে ইজরা করেন। নুন নুন জবান না, এটা হারকাতের পড়া। হ্যাঁ, অক্ষরের উপরে জবর জবর আসলে তাকে হারকাত বলা হয়। হারকাতকে নুনের ওপরে সর্বদা জাবার এসছে, এমন ভাবে ইজরা করতে হবে, নুনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, ভুলে গেলেন? পড়তে হয়। সেই, ইজরাগুলো দেখবেন একটু। মানে বুঝতে বলতে পারছি না, ওটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, একটু দেখবেন, ভালোভাবে দেখবেন, একটু ইজরাগুলো দেখবেন, পিছনে ইজরাগুলো দেখবেন। মিউট করে জি দেন। প্রস্তাব। রবিউল শেখ, জি। পড়েন তারপরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হামজা জাবার ইয়া, তা ইয়াজিতি, ইয়া তি, জাবার কা, ইয়া তি কা। বাহ, মাশাআল্লাহ, ইজরা করেন। ইয়া হামজা জাবার ইয়া, হামজার উপর সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে জি হয়। নয়, ওই রকমই ইয়া, নয়। ইয়া হামজা যাবার ইয়া, হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা দিয়ে ইয়া, পড়তে হয়। জি জি। তারপরে
ইয়া বলেন। হামজা জবর ইয়া হুম। আহ, হামজা যুক্ত সাকিনকে, হামজার উপরে সাকিন এসছে হামজা সাকিন যুক্ত হলো সাকিনকে, হামজা যুক্ত সাকিনকে ঝাপটা দিয়ে পড়তে হয়। তারপরে যেটা বলেন। আর তাই ইয়া যে তি ইয়া সাকিনের ডানে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। ইয়া তি কাফ জবর কা, কাফের উপর জবর এসেছে, জবরকে হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, একে টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। মিউট করে নেন। আচ্ছা, শাহ আলম ভাই আসেন, শাহ আলম জি হুজুর। পড়েন। তা আলিফ জবর তা, হুম। মিন মিন পেশ মু, হুম। র পেশ রু, ওয়াও। এটা হুজুর এটা নুন আর এই র নুনের ওপরে, একসাথে পড়তে হবে? যদি নুনের ওপরে সাকিন থাকতো তাহলে একসঙ্গে পড়তে হতো, এই কিন্তু দেখেন আমার কথাটা আগে শুনেন তারপরে এই আহ, করবেন। বা- নুনের ওপরে যদি সাকিন থাকতো, এমনই ছোট মতো সাকিন থাকতো, তাহলে তিনটাকে একসঙ্গে পড়তে হতো, র, ওয়াও, নুন পেশ, রুন। নু কিন্তু যেহেতু রু এখানে কিন্তু যেহেতু এখানে নুনের ওপরে জাবার আছে, তাই নুনটাকে একসঙ্গে পড়ার দরকার নেই। ওয়াও এর ওপরে এটাকে এখানে ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডাইনে কি এসছে, পেশ এসছে, তাহলে এটা কি? ওয়াও সাকিনের ডাইনে পেশ থাকলে কি? পেশ থাকলে এটা এর সাথে রর সাথে কেন, এটা ওয়াও মিলিয়ে মাদ্দা পড়তে নয়? হবে। আপনারা পড়ে আসেননি ওয়াও সাকিনের ডান দিকে হ্যাঁ পেশ থাকলে ওয়াও হ্যাঁ মাদ্দা? তাহলে হ্যাঁ। তাহলে মিম পেশ মু, মিম পেশ ওটা কি, হারাকাত। আর এটা এখন হুম, পড়ছি তা হামজা আবার তা। তাহলে পড়েন হুম। এবারে পড়েন দেখি। তা হামজা জবর তা, হুম। মিন পেশ মু, তাহলে কি হলো, তা মু। রক রক মু, হুম। র ওই ওয়াও পেশ, র ওয়াও পেশ রু, রুহ, ধাক্কা মারছেন কেন? র, রু ওয়াও পেশ রু। রু পেশ রু, র ওয়াও পেশ রু, তাহলে কি হলো, তা নুন মুরু। রু রু, তাক নুরু, নুন নুন জবর না, তাকতুরানা, তাক তুলু না, পড়ে একাকার, পড়ে তাক তুলু তাকতু। না, সবকিছু এক জায়গায় করে দিচ্ছেন। হ্যাঁ, ওদের এই বানানটা আমার একটু হচ্ছে না সব এই দেখেন, আমি বানান করছি দেখেন। তা হামজা যাবার তা, মাথায় এগুলো রাখতে হবে। তা হামজা যাবার তা, মিম পেশ মু, তা মু, র ওয়াও পেশ রু, তা মুরু, নুন যাবার না, তা মুরু না। না, পড়েন। ওদের এই বানানটা খালি গুলিয়ে যাচ্ছে আমার, মানে পড়েন, প্রতিটা বানান শুধু এটা না। বানানগুলো দেখেন তাহলে, যে স্ক্রিন রেকর্ড ভিডিও আছে বানানগুলো দেখেন, ওগুলো বেশি বেশি করে দেখেন, যেটা গুরুত্ব সেটা বেশি বেশি করে দেখবেন, দেখলে তো ক্লিয়ার হয়ে যাবে। মিউট করে নেন, আপনাকে পড়া ধরা হবে, হুম। মিউট করেন। আপনি দেখেন কেমন ভাবে বানান করছে আর কেমন ভাবে পড়ছে, দেখেন আপনাকে আবার ধরা হবে। সুকবাস ভাই আসেন, সুকবাস। আচ্ছা, একটু মিউট করে নেন, একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। এখানে দেখেন, তারপরে এসছে কলকলা, তাহলে আমাদের কি হয়ে গেল, সাকিনের পড়া হয়ে গেল, অর্থাৎ সুকুন বা জজমের পড়া হয়ে গেল। তারপরে আবার কি, সাকিন যুক্ত হামজা, হামজা যুক্ত সাকিনকেও পড়া হয়ে গেল। ঠিক আছে, তো হামজা যুক্ত সাকিনকে কি পড়লাম, যে হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা দিয়ে পড়তে হবে। ইক কি রহ, হামজা কফ জেরে ইক, র হামজা জাবার রহ, ইক কি রহ। তা তু না, তা হামজা জাবার তা, তা ওয়াও পেশ তু, তা তু, নুন জাবার না, তা তু না। ইয়া তি কা, ইয়া হামজা জাবার ইয়া, তা ইয়া জের তি, ইয়া তি, কাফ জাবার কা, ইয়া তি কা। তা মুরুনা, তা হামজা জাবার তা,
মিম পেশ মু, তা মু, র ওয়াও নুন, র ওয়াও পেশ রু, তা মুরু, নুন জাবার না, তা মুরু না। ঠিক আছে, এমন হবে। তারপর কলকলার পড়া। কলকলার পড়া হচ্ছে, দেখেন, কলকলা, কলকলা। আমাদের হুরুফে কলকলা 5টি। হুরুফে কলকলা অক্ষর 5টি। কফ, ত, বা, জিম, দাল। সবাই মুখস্থ করে নেন। দেখেন এখানে লেখা আছে কফ, ত, বা, জিম, দাল। এই 5টি অক্ষর সবাই মুখস্থ করে নেবেন, ঠিক আছে? তবে ভালো করে খেয়াল করেন, এই যে 5টি অক্ষর কফ, ত, বা, জিম, দাল, এগুলো হুরুফে কলকলার অক্ষর। কি বলবেন? হুরুফে কলকলা অক্ষর। কফ, ত, বা, জিম, দাল। তো বলছে এই 5টি অক্ষরের ওপরে যখন সাকিন চলে আসবে, এই এমনই সাকিন, এই 5টি অক্ষরের মধ্যে যখন এমনই সাকিন চলে আসবে, তখন সেই অক্ষরগুলোকে একটু কলকলা করে পড়তে হবে। কলকলা। কলকলা কেমন হবে? যেমন দেয়ালে লাগলে একটু ইকো মতো হবে, ইকো মতো। যেমন আমরা ফাঁকা ঘরে যখন একটু মানে যখন মানে কথাবার্তা বলি ফাঁকা ঘরে, তখন কেমন একটা হালকা ইকো মতো হয়, ঠিক তেমনই। দেখেন এখানে বা, এই যে বা, বাটা হচ্ছে কি? হুরুফে কলকলা। দেখেন এখানে, দেখেন এই যে বা, এই বা হুরুফে কলকলা। আর হুরুফে কলকলা বা, দেখেন বার উপরে সাকিন এসেছে, তাই একে কি একটু কলকলা করে পড়তে হবে। কেমন? হামজা বা জাবার আব, হামজা বা জাবার আব, এমন হয় একটু কলকলা করতে হবে। কফ, ত জবর কত, কত, বুরুজ। দেখেন জাফর শাহ ভাই, আপনি বলছিলেন, দেখেন সবাই দেখেন, বুরুজ এর বানান কি দেখেন? বা পেশ বু পড়লাম। তারপরে দেখেন রর পরে ওয়াও আছে, ওয়াবের মাথায় তাস, ওয়াবের মাথায় সাকিন আছে, জিমের মাথায়ও সাকিন আছে। তাহলে আমি কি পড়েছি? যে সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাই এখানে দুটো অক্ষরের মাথায় সাকিন আছে, তাহলে দুটো অক্ষর রর সঙ্গে জুড়ে পড়তে হবে। বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ। আচ্ছা, রুজ আমরা টান দিলাম কেন? কারণ এখানে এটা ওয়াও মাদ্দা এসছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, তাই আমরা একালিফ পরিমাণ টান দিয়ে পড়লাম। বুরুজ। বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ পড়লেন। ইজরা কেমন হবে? এর ইজরা, কলকলার ইজরা কেমন হবে আমি বলে দিচ্ছি, দেখেন। হামজা বা জাবার আব, বার উপরে সাকিন এসেছে, বা হলো হুরুফে কলকলা, তাই বাকে কলকলা করে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আব, এমন হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সুকবাস ভাই আসেন, আজকে পড়েন। কফ, ত জবর কত, মাশাল্লাহ, ইজরা করেন। তর উপরে সাকিন এসেছে বলেন। তারপরে সাকিন হচ্ছে তাই সাকিন আলা না, তর উপরে সাকিন এসেছে, ত হলো তোর উপরে সাকিন হচ্ছে, তো হলো হুরুফে কি? হরুপে কলকলা। হুম, হুরুফে কলকলা, তাই তকে এবং তোকে কলকলা করে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কলকলা অক্ষরের সঙ্গে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। হুম, এমন ভাবে ইজরা করবো। ইজরাকে সবাই মুখস্থ করে নেব। আচ্ছা, তাহির হোসেন ভাই আসেন, তাহির হোসেন। তাহির হোসেন, আজিজুল ভাই পড়েন। জি হুজুর। আজিজুল ভাই পড়েন। জি হুজুর, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, পড়েন। হ্যালো। বা অপেশ বু, র অপ, র অপেশ, র ওয়াও জিম পেশ হ্যাঁ, র র ও জিম পেশ জু, রুজ। হুরুস। বা বা পেশ, অপেশ বু, না বলেন বা পেশ বু, বা পেশ বু,
র র ওয়াও জিম পেশ ওয়া জিম পেশ রুজ। রুজ। র ওয়াও জিম পেশ রুজ। তাহলে কি হলো? বুরু। হ্যাঁ, বুরুজ। বুরু। হুম, একটু কলকলা করবেন, জিম হলো হুরুফে কলকলা, দেখেন এখানে জিম এই হুরুফে কলকলার অক্ষর, হুম, তাই একটু বুরুজ, ঠিক আছে, এমন ভাবে একটু কলকলা করেন। বুরু। হুম। আচ্ছা, মিউট করে নেন।